জীবনে প্রথমবার পিৎজা তৈরি করলাম, তাও আবার গ্যাসের চুলায়, আর খুব সুন্দর একটা অভিজ্ঞতা অর্জন করলাম। যাই হোক, আসসালামু আলাইকুম অনলাইন দর্শক, দিস ইজ মি ফারজোরা ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। চলেন তাই মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমি 1 কাপ থেকে একটু বেশি ময়দা নিয়ে নিছি, তারপরে দিয়ে দিলাম চিনি, স্বাদ মতো লবণ, তারপরে ইস্ট দিয়ে দিলাম 1 চামচ। তারপরে আমি সব উপাদানগুলো চামচ দিয়ে মাখিয়ে নেব। আর এটা কিন্তু আমি পিৎজার ডোটা তৈরি করতেছি। এইখানে আমি হালকা গরম পানি দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব। আর খেয়াল রাখতে হবে যাতে বেশি পানি না পড়ে, তাহলে ময়দা কিন্তু লেটকা হয়ে যাবে। তারপর হইতেছে সর্বশেষে আমি সয়াবিন তেল দিয়ে ময়দাটাকে আবার মাখিয়ে ঢেকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিব। পিৎজার মাংসটা তৈরি করব। আমি গরুর মাংস ছোট ছোট করে কেটে নিছি। 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া, তারপরে দিলাম হচ্ছে সস। আমি সবসময় এই ছোট প্যাকেটের সসগুলাই ব্যবহার করি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 মুঠা সয়া সস। তারপর আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে চুলায় সয়াবিন তেল দিয়ে ভেজে নেব। তারপরে এই যে এখন আমি বেলুন ফিরি দিয়ে পিৎজার ডোটা আর কি গোল করে তৈরি করে নেব। আমি কিন্তু ভাই গোল করে রুটি বানাতে পারি না, তারপরও মাশাল্লাহ মাশাল্লাহ আমি খুব সুন্দর করে গোল করে আর কি এই পিৎজার ডোটা তৈরি করছি। তারপরে একটা স্টিলের প্লেটে পিৎজার ডোটা রেখে আর কি তারপরে কাঁটা চামচ দিয়ে বেশি করে কেচে নেব। এখানে সবাই পিৎজার সস ব্যবহার করে। তারপর আমি দোকানের ছোট প্যাকেটের সসগুলা ওইগুলা দিছি, কোনো সমস্যা নাই। তারপর আমি এখানে চিজ দিয়ে দিলাম। আমার ঘরে চিজ শেষ, যতটুকু ছিল সব চিজ শেষ হয়ে গেছে, আমি সব এখানে দিয়ে দিছি। ভেজে রাখা গরুর মাংসগুলো আমি এক এক করে দিয়ে দিলাম। আর এখানে ক্যাপসিকাম মাশরুম দেয়, আমার ছেলে ওইগুলো খায় না, ফেলে দেয়। তো এই কারণে ঘরে টমেটো ছিল, আমি টমেটো দিয়ে দিলাম। আর একটু পেঁয়াজ গোল গোল করে কেটে দিলাম। দিয়ে দিলাম একটু অরিগান, একটু চিলি ফ্লেক্স। তারপর এখন আমি একটা ভারী পাত্রের মধ্যে পিৎজাটাকে রেখে উপরে পুতা দিয়ে ঢেকে দেবো। তারপর এই যে তৈরি হয়ে গেল 15 মিনিট পর আমাদের বিফ পিৎজা। আমি যখন পিৎজাটা চুলায় দিছি তখন আমি একটু ভয়েই ছিলাম, ভাবলাম যাতে পিৎজাটা আবার নষ্ট না হয়ে যায়। তারপরে নামানোর পর দেখে আমার এত শান্তি লাগছে। তো এখন আমার মা আর ছেলে খাবে, খেয়ে আমার রেজাল্ট জানাবে কত নম্বর হয়েছে। ভালো লাগে? পুরো দোকান হয়েছে। মুখ খাও তো। আমার কেমন আছে? খাই ভালো? খাও। সত্যি? হোস্টেলে ভালো লাগে? ওকে মামা মনে কিছু